1915 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা। অত্র হাদিসের বর্ণনায় আল্লাহর নবী তিনি বলেন, বারা থেকে হাদিস বর্ণিত, কানা সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জামানায় এই পদ্ধতি, এই নিয়ম নীতি ছিল। ইজা কানা রাজুলু সাইমান, যখন কোন ব্যক্তি সিয়াম পালন করতেন, খেয়াল করবেন, তিনি বলছেন রাসূলুল্লাহ জামানায় সিয়াম আদায়কারী ব্যক্তির এই পদ্ধতি ছিল। এরপরে তিনি বলছেন ইজা কানা রাজুলু সাইমান, একজন ব্যক্তি যদি সিয়াম পালন করে সাহারি খেয়ে, এরপরে তিনি বলছেন তিনি বলছেন ফাহাদারাল ইফতার, ইফতারির যখন সময় হতো, যখন নবীর জামানায় কেউ সিয়াম পালন করত, ফাহাদারাল ইফতার, ইফতারির সময় হতো, ফানামা ক্বাবলা আন ইফতির, ওই ব্যক্তি যদি ইফতারির পূর্বে ঘুমিয়ে যেতেন, এরকম হয় না, ক্লান্ত শ্রান্ত বাজারে গেছে, রাস্তাঘাটে গেছে, কাজকর্ম করেছে, বাড়িতে এসেছে, ইফতারি করবে, তার আগে হঠাৎ ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে, এরকম হয় কি হয় না? যখন কোনো ব্যক্তি সিয়াম পালন করত আর সিয়াম পালন করে ফানামা ক্বাবলা আন ইফতির, যদি ইফতারি করার পূর্বে কোনো ব্যক্তি মানে সিয়াম আদায়কারী ব্যক্তি যদি ঘুমিয়ে পড়তেন, মানে আধা ঘন্টা 5 মিনিট হঠাৎ ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ছেন, এমন তো অবস্থা যদি হতো, লাম ইয়াকুল লাইলা, ওই ব্যক্তি ওই রাতে আর খাবার খেত না, মানে ইফতার করতো না, রাতেও খাবার খেত না। কথা কি বুঝতে পারলেন? সিয়াম আদায় করেছে, কারণবশত ইফতারি করেনি, ওই অবস্থায় ঘুমিয়ে গেছে, লাম ইয়াকুল লাইলা ওয়ালা ইয়াউমা, ওই ব্যক্তি আর ইফতারি করতেন না, রাতেও খাবার খেতেন না, ওয়ালা ইয়াউমা, পরের দিনেও খাবার খেতেন না। তাহলে কষ্ট বাড়বে না কমবে? কষ্ট বাড়বে। ইফতারি করলেন না, সারা রাত সে কিছু খেলেন না, ওয়ালা ইয়াউমা, পরের দিনেও তিনি কিছু খেলেন না। এই পদ্ধতি রাসূলুল্লাহর জামানায় ছিল। তিনি বলছেন, বারা সাহাবী তিনি বলছেন, এমন তো অবস্থায় হাত্তা ইউমশিয়া, রাত কেটে গেল, বারার রাত কেটে গেল, হাত্তা ইউমশিয়া, এমন কি পরের দিন, ইউমশিয়ার অর্থ হচ্ছে পরের দিন সন্ধ্যা, তার মানে 2 দিন কাউন্ট হয়। কয়দিন কাউন্ট হয়? হাত্তা, এমন কি ইউমশিয়া, পরের দিন সন্ধ্যা, মানে ইফতারি পর্যন্ত এক ব্যক্তি না খেয়ে থাকতেন, তার মানে কয়দিন হলো? 2 দিন। কষ্ট বাড়বে না কমবে? ওয়াইন্না কাইস ইবনে সিরমাত আল আনসার, কাইস ইবনে সিরমাত আল আনসারীর অবস্থা দেখুন, কানা সাইমান, সাহাবী বলছেন কাইস ইবনে সিরমাত আল আনসার তার নাম, তিনি বলছেন কানা সাইমান, আমি সিয়াম ছিলাম। সিরমাত আল আনসার তিনি বলছেন, আমি রাসূলুল্লাহর জামানায় সিয়াম ছিলাম, সাহারি খেলাম, সিয়াম ছিলাম। ফালাম্মা হাদারাল ইফতার, ইফতারির সময় হলো, তিনি সিয়াম পালন করলেন। 1 2 হাদারাল ইফতার, ইফতারির সময় হলো, আতাল মারআ, তিনি বাড়িতে ফিরে আসলেন স্ত্রীর কাছে, তার মানে তিনি বাড়ির বাইরে ছিলেন, কোন এলাকায় ছিলেন, কোন কাজ কামার করতেছিলেন, বিভিন্ন তার প্রয়োজনীয় জিনিস প্রয়োজনের তিনি বাইরে ছিলেন। আতাল মারআ, তিনি আসলেন তার স্ত্রীর কাছে, মানে বাড়িতে প্রবেশ করলেন। 4 ফাকালা হাল ইনদাকি তুআম, স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ইফতারি করার জন্য কোনো খাদ্য পানীয় কি তোমার কাছে আছে? হাদিস প্রমাণ করে যে তিনি বাড়িতে আসলেন, স্ত্রীকে জিজ্ঞেস করলেন, হাল ইনদাকি তুআম, তোমার কাছে কি কোনো খাদ্য আছে যে আমি ইফতার করব? তার মানে বোঝা গেল, হাদিস প্রমাণ করে সাহাবাদের বাড়িতে খাদ্য পানীয় ছিল না। আর আপনার আমার বাড়িতে কত খাদ্য পানীয় ব্যাখ্যা করার সময় নেই, খেতে 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 নরলি পর্যন্ত খায়, তারপর বলে খাওয়া ভালো হয় নাই, পানি দিয়ে ইফতারি করার পরও বলছে খানা ভালো হয় নাই। অনেক খানা ব্যাখ্যা করতে পারছি না, অনেক খানা খাওয়ার পরও এক কথায় বলছে খাওয়াটা আজকে বেশি সুবিধার হলো না, কিছু খেজুর খেয়েছি, কিছু পানি খেয়েছি, 1 গ্লাস শরবত খেয়েছি। সাহাবী তিনি সাক্ষী দিচ্ছেন, হাল ইনদাকি তুআম, তোমার কাছে কি কোনো খাদ্য আছে যা খেয়ে আমি ইফতার করব? এই কথা জিজ্ঞেস করার পরে ওয়ালা, তার স্ত্রী বললেন, লা, আমার কাছে কোনো খাদ্য নেই। ইফতারি করার জন্য যে খাদ্য প্রয়োজন, সেই খাদ্য আমার বাড়িতে নেই। এই কথা বলার পরে তিনি বলছেন, ওয়ালাকিন আনতলিক, ওয়ালাকিন, তবে, আনতলিক, আমি দেখতে পারি, ফাতুলাবুলাকা, তোমার জন্য আমি কিছু আনতে পারি কিনা, আমি বাইরে যাচ্ছি।
এরকম হয় না? স্বামীকে মহব্বত করে স্ত্রী, টাকা না থাকলে বলছে ঠিক আছে আমি দেখছি তোমার জন্য টাকার ব্যবস্থা করতে পারি কিনা, খাদ্য না থাকলে বলে ঠিক আছে দেখছি আমি আমার বাপের বাড়ি থেকে কথা বলে কিছু খাদ্য দ্রব্য আমি আনতে পারি কিনা। এরকম হয় কি হয় না? বলুন হয় কি হয় না? তো তিনি বলছেন ঠিক আছে আমি খাদ্য সংগ্রহের জন্য আমি বাড়ি থেকে একটু বের হচ্ছি, বাইরে যাই দেখি তোমার জন্য আমি কিছু পাই কিনা। তো তিনি খাদ্য অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলেন তার স্ত্রী। ওয়াকানা ইয়াউমা ইয়ামালু ফাকালাবাতহু আইনাহু ওয়াকানা ইয়াউমা ওই দিন ইয়ামালু কাজ করেছিলেন ফাকালাবাতহু আইনাহু, অর্থাৎ সেরমাত আল আনসার তিনি প্রচুর কষ্ট করেছেন ওই দিন কাজ করার দরুন তিনি প্রচুর ক্লান্ত ছিলেন, এতটাই ক্লান্ত যে ইফতারের খাবার না পেয়ে তিনি হঠাৎ ঘুমিয়ে পড়লেন। মানে ইফতারি করার পূর্বে কি তিনি ঘুমিয়ে পড়লেন, যেহেতু তার স্ত্রীও আসে না, সময় চলে আসছে, তিনি ক্লান্ত অবস্থায় তিনি ঘুমিয়ে পড়লেন। তার স্ত্রী তার স্ত্রী বাড়িতে ফিরলেন। ফালাম্মা রাআতহু তিনি দেখতে পেলেন ক্বালাত খায়বাতাল লাক, তিনি দেখতে পেলেন তার স্বামী ঘুমন্ত অবস্থায়। তিনি বললেন খায়বাতাল লাক, আহা আফসোস তুমি ঘুমিয়ে গেলে, আহা তুমি খাদ্যের অভাবে আজকে ইফতার করতে পারলে না, তুমি ঘুমিয়ে গেলে। রাসূলুল্লাহর সাহাবী খাদ্যের অভাবে ঘুমিয়ে গেলেন, খাদ্য পেলেন না। তার স্ত্রী বাড়ি থেকে আসলেন, বাড়িতে ঢুকলেন, ঢোকার পরে বলছেন খায়বাতাল লাক, আহা কি যে কষ্ট। এটা একজন স্বামী তার স্ত্রীর কষ্ট বুঝবে, স্ত্রী তার স্বামীর কষ্ট বুঝবে, ভাই তার ভাই কষ্ট বুঝবে। স্ত্রী বললেন ওয়াকালাত খায়বাতান লাকা, কি কষ্ট যে, আহা এটা কি করে হয়, তুমি কি করে দিন কাটাবে। তার মানে কষ্ট পাচ্ছেন যেহেতু রাত্রে খাবেন না, কারণ সিস্টেম এটা, রাত্রে খাওয়া হবে না, পরের দিন খাওয়া হবে না, পরের দিন একটি দিন সিয়াম পালন করবেন, তাই তিনি বলছেন এটা তোমার জন্য আফসোস। ফালাম্মান সরাফান নাহার গুশি আলাই ফালাম্মা অতবার সরাফান নাহার, একটা দিন পরের দিন অতিক্রম করলো, গুশি আলাইহি অর্থাৎ রাত চলে গেল, অর্থাৎ ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুমিয়ে গেলেন সেই ব্যক্তি রাত কাটালেন। পরের দিন দুপুরে গুশি আলাই, পরের দিন দুপুরে তিনি অজ্ঞান হয়ে পড়লেন ক্ষুধার যন্ত্রণায়। কথা কি বুঝতে পারলেন? রাত কাটিয়ে দিলেন, ইফতারি করলেন না, খাবার নাই, রাত কাটিয়ে দিলেন। পরের দিন দুপুর পর্যন্ত তিনি যেতে পারলেন, এরপর আর সিয়াম রাখতে পারছেন না, মানে সিয়াম এখনো ভাঙেনি। তো আপনি একটু কষ্ট হলে টপ করে পানির গ্লাস নিয়ে বলছেন আগো আর হচ্ছে না গো, আর হচ্ছে না বলছেন। সাহাবী হাদিস প্রমাণ করে তিনি রাত অতিক্রম করলেন, পরের দিন দুপুরে তিনি অজ্ঞান হয়ে ক্লান্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ল, অর্থাৎ সেন্সলেস হয়ে গেল। তিনি ভালো মন্দ বুঝেন না, সেন্সলেস হয়ে গেল। এই বিষয় বক্তব্য রাসূলুল্লাহর দরবারে চলে গেল, আলোচনা করা হলো, ইয়া রাসূলুল্লাহ পদ্ধতি এমন যে সাহাবীর ঘরে খানা ছিল না, পদ্ধতি এমন যে রাতের বেলা খাবে না, দিনের বেলা খাবে না, পরের দিন ইফতারি করবে, তাই তিনি ঘুমিয়ে গেলেন, রাতে খেতে পারলেন না, পরের দিন দুপুরে তিনি অজ্ঞান হয়ে পড়লেন, আপনি আমাদের কিছু সমাধান দিন। আল্লাহ নবীর কাছে যখন এই বক্তব্য পেশ করা হলো, ফানাজালাত হাযিহিল আয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন নবীর কাছে, জিবরাইল চলে যাও, সূরা বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বল